আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যারা অনার্স থেকে মাস্টার্সে আপনারা ভর্তির জন্য আবেদন করেছেন এবং আজকে আপনাদের রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো রিলিজ স্লিপের রেজাল্ট কিভাবে চেক করবেন অনলাইনে এবং চূড়ান্ত ভর্তি ফর্মটি কিভাবে পূরণ করবেন অনলাইনে, আজকে আমরা ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো আপনারা রেজাল্ট দেখার জন্য গুগলে আসবেন, আসার পরে হচ্ছে এইখানে লিখতে হবে NU অ্যাডমিশন, ঠিক আছে, বানান ভুল করা যাবে না। লিখে সার্চ করলেন, করার পরে যে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট NU অ্যাডমিশন অ্যাপ্লাই, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেমের যে ওয়েবসাইটটি এটা খুলে গেছে। এইখান থেকে মাস্টার্স, তারপর দেখতে পাচ্ছেন এমফিল, PhD, PGD, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিম্পল বিষয়, আপনারা যেহেতু মাস্টার্সের ফার্স্ট রিলিজ স্লিপের রেজাল্টটা দেখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্স রেগুলার একটা অপশন রয়েছে। এই মাস্টার্স রেগুলারের দেখতে পাচ্ছেন 3 নাম্বার অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা চাচ্ছে। তো এইখানে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন যে রোল নাম্বারটি রয়েছে সেটাকে কিন্তু সুন্দর করে বসায় দিতে হবে। ওকে, তো আমরা এটা বসায় দিলাম। তারপরে পিন নাম্বারটা দিতে বলতেছে। সো আপনার যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটাকে এখানে সুন্দর করে কিন্তু বসাবেন। বসানোর পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কংগ্রাচুলেশন। যদি এরকম কংগ্রাচুলেশন জানায় তাহলে বুঝতে হবে আপনি চান্স পেয়েছেন। তো কোন সাবজেক্টে চান্স পেয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন সোশিয়াল ওয়ার্ক, ঠিক আছে। সো আপনি যেই সাবজেক্টে চান্স পাবেন এইটা এইখানে থাকবে এবং কোন কলেজে চান্স পেয়েছেন এইরকম হচ্ছে কলেজের নামটা কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। সো এইরকম ইন্টারফেস যদি থাকে, কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন্ড সোশিয়াল ওয়ার্ক এট টঙ্গী গভর্নমেন্ট কলেজ গাজীপুর, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সমাজকর্ম সাবজেক্টে উনি টঙ্গী সরকারি কলেজ যেটা গাজীপুরে অবস্থিত, এখানে কিন্তু চান্স পেয়েছে রিলিজ স্লিপে। ওকে, তো এরকম ইন্টারফেস থাকলে আপনি চান্স পেয়েছেন, ঠিক আছে। এখন চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ না করলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য আপনাকে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভর্তি ফর্ম চলে আসলো। এই ফর্মটি ভুল করা যাবে না। ওকে, তো এইখানে প্রথম কথা হচ্ছে ন্যাশনালিটি, এইখানে সুন্দর করে বাংলাদেশি লিখে দিবেন। তারপরে আপনার ধর্ম কি, ঠিক আছে, সেইটা এইখানে সুন্দর করে দিতে হবে। ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম না খ্রিস্টান না বৌদ্ধ, ঠিক আছে, এইটা এইখান থেকে দিয়ে দিবেন। আমরা দিলাম ইসলাম ধর্ম দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত এটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা আনমেরিড দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন গার্ডিয়ানস নেম, এখানে হচ্ছে আপনার পিতার নামটা ব্যবহার করবেন। সো যারা মেয়ে রয়েছেন, আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন, একটি মেয়ে বিয়ে হয়ে গেলে তার গার্ডিয়ান তার হাজব্যান্ড, তো এখানে আপনারা হাজব্যান্ডের নাম দিবেন। তো আমরা যেহেতু একটা ছেলের আবেদন করতেছি, সো তার গার্জিয়ান তার পিতা, তো আমরা কি করবো, এই যে দেখতে পাচ্ছেন ফাদার নেম, ফাদার নেমের এইখানে যেই বাবার নামটা আছে জাস্ট এটাকে ধরতে হবে এইভাবে, ঠিক আছে, এবং এটাকে কপি করে নেবেন, নেওয়ার পরে এইখানে এটা ছাড়াই দিবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা বাবার নামটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদেরকে বাবার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেওয়া লাগবে। তো আমরা এখানে সুন্দর করে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এইখানে ফাদার্স, মাদার্স, গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, মানে এইখানে বলা হচ্ছে আপনার পিতা বা মাতা বা আপনার হচ্ছে যিনি অভিভাবক তার বাৎসরিক ইনকাম কত, এটা সিম্পল বিষয়, এখানে 1 লক্ষ টাকা দিয়ে দিবেন। ওকে, এটা ভাবার কোনো কিছু নাই। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এইখানে অনেকেই ভুল করে, এই দিকে রয়েছে স্থায়ী ঠিকানা, এই দিকে রয়েছে বর্তমান ঠিকানা। ওকে, তো দেখেন স্থায়ী ঠিকানার জায়গায় দিতে হবে, বর্তমান ঠিকানার জায়গায় কিন্তু দিতে হবে, ভুল করা যাবে না। ওকে, তো আমরা কিভাবে ঠিকানাগুলো দিব, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করতেছি হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপরে এইখানে আপনার অ্যাড্রেসটা এইভাবে দিবেন, প্রথমে আপনার গ্রামের নামটা দিবেন। সো আমরা হচ্ছে আমাদের গ্রামের নামটা দিয়ে দিচ্ছি এখানে, তারপর কমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, যেটা পোস্ট অফিসটা দিয়ে দিতে হবে। তারপরে আপনার হচ্ছে উপজেলা দিতে পারেন, ঠিক আছে, উপজেলাটা দিবেন। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্টের নামটা দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা দিবেন। ওকে, তো আমরা এইভাবে দিচ্ছি। তো সেম টু সেম হচ্ছে আপনারা যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম থাকে তাহলে জাস্ট হচ্ছে এইখানেও দিবেন হচ্ছে আপনার দিনাজপুর জেলা,
ঠিক আছে। সো আমরা দিনাজপুর দিলাম এবং এই ঠিকানাটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, সো আপনারা চাইলে এইভাবে কিন্তু দিতে পারবেন। ওকে, সো এটা আমরা দেওয়ার পরে আমরা একটু নিচে আসব। তো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা সেভ ইনফরমেশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ, মানে আমাদের তথ্যগুলো অনলাইনে আপডেট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ডাউনলোড করেন একটা পিডিএফ। এই পিডিএফটাকে ডাউনলোড করলাম। সো পিডিএফটা আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। পিডিএফটা ওপেন করে দেখাবো, ঠিক আছে। তার আগে আমি বলতে চাচ্ছি, আচ্ছা পিডিএফটা ওপেন করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম, ঠিক আছে। এখানে 2টা পাতা আছে, সেই 2টা পাতাই আপনাকে প্রিন্ট করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে আপনাকে এইটা কলেজে হচ্ছে কলেজ অথরিটিকে জমা দিতে হবে, তা না হলে আপনার কিন্তু এই যে পেন্ডিং লেখা আছে এই পেন্ডিংটা পেন্ডিংয়েই পড়ে থাকবে, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই এটা হচ্ছে যে প্রিন্ট করতে হবে এবং তার সঙ্গে যেই কাগজপত্রগুলো লাগবে আনুষঙ্গিক সেগুলো সহ টাকা পয়সা আপনার এই কলেজে জমা দিবেন, দিলেই আপনার এই পেন্ডিংটা আপনার হচ্ছে অ্যাপ্রুভড হয়ে যাবে। ওকে, তো 5 তারিখের ভিতরে কলেজে চলে যান, ঠিক আছে। চূড়ান্ত ভর্তি ফর্ম, তারপরে আবেদন কপি, অঙ্গীকারনামা, তার সাথে অনার্সের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ডের ফটোকপি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং টাকা কলেজে জমা দিয়ে আপনার হচ্ছে যে ভর্তি কনফার্ম করে ফেলুন। আল্লাহ হাফিজ।